হ্যালো বন্ধুরা, আজকে আমাদের হবে টাইপ 3। কালকে আমরা দেখেছিলাম টাইপ 2। টাইপ 3তে কী লেখা আছে, 1 নম্বর প্রশ্নটা আমরা দেখব, যেখানে দেওয়া আছে 0.123 আর 1-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, 2-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন, 3-এর মাথায় পৌনঃপুনিক চিহ্ন। আচ্ছা, পৌনঃপুনিক চিহ্ন কখন হয়? যখন কোনো সংখ্যা বারবার রিপিটেশন হয়, যখন কোনো সংখ্যা বারবার রিপিট হয়, যেমন 1 2 3 আবার 1 2 3 আবার 1 2 3, এরকম যদি কোনো সংখ্যা বারবার রিপিট হতেই থাকে, তখন আমরা এই বারবার রিপিটেশনটা না লিখে যদি 1 2 3 এই 3টের মাথায় পৌনঃপুনিক চিহ্ন দিয়ে দিই, তাহলে এই পুরোটাই বোঝাবে। এরকম চলতেই থাকে, তাই তো? এরকম ক্ষেত্রে আমরা পৌনঃপুনিক ইউজ করি। পৌনঃপুনিক দুইভাবে বোঝানো যায়। এটাকে বলে ডট মেথড, এই যে ফুলস্টপ হয়ে আছে না উপরে, এটাকে বলে ডট মেথড। একটা আরও আছে, ওটাকে বলে বার মেথড। বার মেথড কোনটা? ধরে নাও এটাই দেওয়া আছে 0.123 এবং মাথায় 3টা এইভাবে দাগ দেওয়া আছে, এটাকে বলে বার মেথড। দুটার মিনিং একই বোঝায়। আচ্ছা, এই ধরনের ম্যাথ যদি এক্সাম সেন্টারে আসে, তখন তোমরা কি করবে, তাই তো? যখন দেখবে 0.123 এই ধরনের ম্যাথ আছে এক্সাম সেন্টারে, তখন আমরা কি করব, লিখে দেব 1 2 3 এবং এই পৌনঃপুনিক চিহ্নটার জন্য আমরা নিচে 3টে 9 বসাবো। একটা পৌনঃপুনিকের জন্য কটা 9? একটা 9। 3টের মাথায় আছে না, ওই জন্য 3টে 9। সংখ্যাটা যখন আমরা কাটাকাটি করব, দেখো কাটাকাটি করলে কি হয়, 3 দিয়ে কাটলে 3 4 12, 3 1 3, আবার কাটো, কত আছে? 3 3 9, 3 3 9, 3 3 9, আর কাটছে না। তাহলে অ্যান্সার কী হলো? 41/333। এটাই হলো অ্যান্সার। এবার আমরা করব 4 নম্বরের ম্যাথটা। তোমাদের ডেসক্রিপশান ভিডিওর শেষে কিংবা ভিডিওর মধ্যেই পেজে দেওয়া থাকবে, ভিডিওতে দেখতে পেয়ে যাবা ম্যাথটা। হ্যাঁ, এবার 4 নম্বর ম্যাথটা আমি টুকছি। 1 নম্বর ম্যাথটা একটু থামিয়ে ভিডিওটা পজ করে একটু টুকে নিও। হ্যাঁ, 4 নম্বর ম্যাথটা কী আছে? 4 নম্বর ম্যাথটাই বলেছে যে 0.2956 দুটোর মাথায় কী আছে, বার দেওয়া আছে বা পৌনঃপুনিক দিতে পারো, যে কোনো একটা। 0.2956কে P/Q এর আকারে প্রকাশ করো, সাধারণ ভগ্নাংশ বা ভালগার ফ্র্যাকশন। এটাকে কীভাবে করব তখন? এই ক্ষেত্রে আমরা কি দেখলাম, যেরকম দেখলাম 29 56 আছে না। আচ্ছা, আমরা একটু আগে কী শিখলাম, যে যদি এরকম সংখ্যা থাকে 29 56, আচ্ছা দুটো পৌনঃপুনিক চিহ্ন আছে মানে কি দুটো 9 বসলো। দুটোর মাথাতে দেখবে পৌনঃপুনিক নেই, তার মানে কি দুটোর জন্য দুটো 0। এবার আমরা এই সংখ্যাটা স্বাভাবিকভাবে লিখে দেবো। কত লিখবো না, 29 56 লিখলাম। আচ্ছা দেখো তো, এই দুটোর মাথায় পৌনঃপুনিক আছে, কিন্তু এই দুটোর মাথায় পৌনঃপুনিক চিহ্ন নেই। তাহলে আমরা এই সংখ্যাটা কি করব, মানে 29 এটা থেকে মাইনাস করে দেব, তাই তো? 29 যদি মাইনাস করে দিই, তাহলে কত পড়ে থাকবে? 29 মাইনাস করলে কত আসবে? 29 27/99, তাই না? এটাই হলো অ্যান্সার। আমি তোমাদের 1 নম্বর যেগুলো একটু একটু করে ডিফারেন্ট হবে সেগুলো করিয়ে দিচ্ছি, বাকিগুলো তোমাদের বোর্ডে দেওয়া থাকবে ম্যাথগুলো। তোমরা একটু পজ করে থামিয়ে এটা বোঝার পর তোমরা নিজে থেকে ট্রাই করে দেখো হচ্ছে কি না, ঠিক আছে? এটা 4 নম্বর হলো। আমি এবার 6 নম্বরটা করে দিচ্ছি। ছয় নম্বরের ম্যাথটা কি বলেছে একটু দেখবে। বলেছে 6 নম্বর ম্যাথটা বলেছে, দেখো ধরা যাক f সমান 0.841 তারপর ডট ডট ডট, তাই তো? যদি এফকে লঘিষ্ঠ আকারে মানে লোয়েস্ট টার্ম হিসাবে লেখা হয়, তবে হর মানে ডেনোমিনেটর লব নিউমারেটর থেকে কত বেশি, তাই তো? আচ্ছা, এখানে f সমান বলে দেওয়া আছে কত? f সমান বলে দেওয়া আছে 6 নম্বরটা, f সমান বলে দেওয়া আছে 841 তারপর ডট ডট আছে, তাই তো? তার মানে 81টা বারবার রিপিট হচ্ছে, তার মানে আমরা এটার মাথায় কি পৌনঃপুনিক ধরতে পারি, 81 মাথায় পৌনঃপুনিক ধরতে পারি, তাই তো? পৌনঃপুনিক ধরলে আবার এবার এটা ম্যাথটাকে যখন আমরা পৌনঃপুনিক ধরে নিলাম, তাহলে এবার এটাকে কী করে করতে পারি? 841 81 দুটোর মাথায় আছে কি পৌনঃপুনিক চিহ্ন, তো আমরা এটা লিখতে পারি না।
841 81, আমি একটু আগেই বললাম 841 81 81, সরি 841 81। আচ্ছা দুটোর মাথায় পৌনঃপুনিক চিহ্ন আছে, বাকি তিনটে মাথায় নেই না, তো তিনটে মাইনাস 841 মাইনাস হবে, নিচে কি হবে, দুটো পৌনঃপুনিক আছে মানে দুটো 9, আর কটার মাথায় পৌনঃপুনিক নেই, তিনটের মাথায় পৌনঃপুনিক নেই মানে তিনটে জিরো, একটা দুটো তিনটে, তিনটের মাথায় নেই মানে তিনটে জিরো। এবার দেখো ইকুয়েশনটা কী আসছে, যদি আমরা মাইনাস করতে যাই তাহলে কত আসছে, আসে কত দেখো 8,000 বলছি সরি 83,340 আসছে না, বাই কত আসছে, আচ্ছা এখানে তিনটে জিরো হবে, হ্যাঁ দুটো লিখেছিলাম, তিনটে জিরো 99, তারপর কত আসছে তিনটে জিরো, আচ্ছা এখানে 0 0 কেটে গেল, দেখে নিলাম আমরা 0 0 কেটে গেল। এবার কত দিয়ে কাটছে দেখো তো, 9 দিয়ে কাটে না, দেখো তো 9 দিয়ে কাটছে না, 9 9 81, তারপরে আবার কত আসছে 2 বারে 18, তারপর 6 বারে 54, 926, তাই তো এখানে কত আসছে, এখানে আসছে 9 11 মানে 1100, তাই তো। আচ্ছা ব্ল্যাক পেন দিয়ে করছি তাহলে একটু বুঝতে পারবে কাটাকাটিটা, ব্ল্যাক পেন দিয়ে করছি, হ্যাঁ তাহলে বুঝতে পারবে কাটাকাটি। এবার দেখো 900, এটা আরও কাটছে না, এটা তো 2 দিয়ে কেটে যাবে, 2 দিয়ে কাটলে কত আসে, এখানে 463 আসে না, 463, এখানে কত আসছে 550 আসছে, 550 আসছে, তো আমাদের কত আসলো 463/550, তাই তো। আচ্ছা প্রশ্নটা একটুও পড়ে দেখো তো, যে বলেছে না প্রশ্নটা শেষে কি বলেছে দেখো, বলেছে যে যেটা প্রশ্নটা দেখো, প্রশ্নটাই বলেছে যে তবে হর লব থেকে কত বেশি, এই হরটা মানে হর কত আছে 550, এটাকে কি হলে বলে হর, আর এটাকে কি বলে লব, তাই তো। বলেছে এই হরটা লবের থেকে কত বেশি, তাই না, তাহলে এখানে আমরা কি করে দেবো, মাইনাস করে দেখবে, মানে এই ডিফারেন্সটা কত আসছে এটা মাইনাস করে দেখে নাও। 550 থেকে যদি 463 বাদ দিয়ে দিই তাহলে কত পড়ে থাকবে, তাহলে পড়ে থাকবে কত বলো 87, একদম 87, তাহলে এটাই অ্যান্সার, এটা হলো 6 নম্বরটা। আরেকটা করিয়ে দিচ্ছি আমি তোমাদের 8 নম্বরেরটা, তারপর পুরো ম্যাথটা যতটা আছে এই টাইপ 3-তে যেগুলো ম্যাথ আছে সেগুলো তোমরা ডিসপ্লেতে দেখতে পাবে বা বোর্ডেই দেখতে পাবে, ঠিক আছে। আমি মিটিয়ে দিলাম, তোমরা একটু পজ করে এটা টুকে নিও। আচ্ছা 8 নম্বরটা দেখো, একদম শেষে চলে যাও, যেখানে 8 নম্বরটা কি বলছে সেটা দেখো, বলছে 0.125, আচ্ছা সংখ্যাটা দেখে নাও তো, এখানে দেখো বলে দিয়েছে না 0.125 আবার 125 এরকম চলতেই আছে না, এরকম। দেখো আমরা প্রথমে বলেছিলাম না পৌনঃপুনিক কখন বসে, যখন দেখবে একই রকম সংখ্যা বারবার রিপিটেশন হচ্ছে, তো আমরা এখানে লিখতে পারি না 0.125 লিখতে পারি না, 0.125 তার মাথায় পৌনঃপুনিক মানে তিনটের মাথায় পৌনঃপুনিক, তাই তো, তিনটে লিখতে পারি কিনা 0.125 তিনটের মাথায় পৌনঃপুনিক। আচ্ছা এই সংখ্যাটা এরকম হবে না, এবার সলভ করো 125/999, এটা লিখতে পারি কিনা বলো, যদি লিখতে পারি, সরি এটা 9 হয়ে গেছে, এটা 5 হবে, 125/999, এটাই অ্যান্সার। এবার তোমরা দেখতে পাবে প্রশ্নের এখানে 8 নম্বরটা আমি করিয়ে দিলাম, বাকি যেগুলো ম্যাথ থাকবে সেই ম্যাথগুলো আমরা ডিসপ্লেতে প্রোভাইড করে দেবো, ডিসপ্লেতে তোমরা দেখতে পাবে, তোমরা একটু নিজে থেকে ট্রাই করে দেখো। এখানে টাইপ 3 শেষ, ব্যাস তোমরা একটু চেষ্টা করে দেখো, ঠিক আছে।